ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো ট্রাকের হেলপার কুমিল্লার মোহাম্মদ হাসান গ্রামবাসীর সহায়তায় হাসপাতালে পা কেটে বাদ দেয়া আর প্রথম পর্যায়ে চিকিৎসার খরচ মিটেছে। এখন শুরু হয়েছে স্ত্রী কন্যাকে নিয়ে বেঁচে থাকার জীবনযুদ্ধ। আশ্বাস পেলেও এখন পর্যন্ত মেলেনি সরকারি বেসরকারি সহায়তা। কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসরা গ্রামের ২৭ বছরের টকবগে যুবক মোহাম্মদ হাসান ট্রাক চালকের সহকারীর কাজ করে চলছিল স্ত্রী আর ৩ বছরের শিশুকন্যাকে নিয়ে টানাপোড়েনের সংসার। গত ২০ জুলাই চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ট্রাক থেমেছিল রাজধানীর চিটাগাং রোডে। চালকসহ হোটেলে খাওয়ার পর ট্রাকে ওঠার সময় পেছন থেকে পুলিশের গুলি লাগে হাসানের ডান পায়ে। অথচ আহত হাসানকে নিয়ে পুলিশের কোনো সহানুভূতি ছিল না তখন, বরং ছিল অশালীন কটূক্তি। পিছন দিয়ে গুলি লাগছে, এরপর পুলিশ আমাকে বলছে যে ৫০০ টাকার লোভে আর রাস্তাত নামা যাচ্ছে এই ফকিনের ফলার। শিক্ষার্থী জনতার সহায়তায় গুলিবিদ্ধ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও মেলে না চিকিৎসা বা ভর্তি। অতঃপর দিন ৩ ভর্তি থাকেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর রাজধানীর বড় বড় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ঘুরপাক খেয়ে অবশেষে জায়গা মেলে বেসরকারি এক হাসপাতালে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেখানে হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হয় পা। হাসানের চিকিৎসার প্রথম ধাক্কাটা সামলে দিয়েছে গ্রামবাসী। এখন শুরু হয়েছে পা হারানো, কর্ম হারানো হাসানের বিভীষিকাময় জীবনযুদ্ধ। আমার মেয়েটার তো একটা ভবিষ্যৎ, আমি তো অনেক কর্ম করতে পারতেছি না, এরকম পর্যায়ে পড়ছে, আমার তো পাওয়াই নাই, কি করবো আর করবো, অন্ত ভিক্ষাও করে খাওয়ার সম্ভব না। হাসানের দরকার পরবর্তী চিকিৎসার, প্রয়োজন পুনর্বাসনের, অথচ এখন পর্যন্ত সরকারি বেসরকারি পর্যায়ে কেউই তার খোঁজ নেয়নি। হাসানের স্ত্রী স্বজনদের মুখে তাই অনিশ্চয়তার অন্ধকারে ডুবে থাকার ভাষা, একটু সহায়তার আকুতি। দুর্ঘটনা হয়েছে, কোনো ছাত্র বাইরে আসে না, কোনো সরকারি নেতা বা কোনো কিছু আসে না আমাদের দেখতে। ভবিষ্যতে ছেলেপেলে নিয়ে যদি বাঁচতে পারে, এটি আমরা আপনার কাছে প্রত্যাশা আশা করি। আশ্বাসের বাণী অবশ্য শোনা গেল দাউদকান্দির ইউএনওর মুখে। উপজেলা স্বাস্থ্য অফিসার ওনার সাথে আমার কথা হয়েছে, ট্রিটমেন্ট এটা করার ব্যবস্থা করবেন, পরবর্তীতে আমরা পুনর্বাসন কিভাবে করা যায়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।